করছেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 12ই এপ্রিল আমাদের বগুড়া সদর 6 আসনের উপনির্বাচনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করছেন। একটু পরে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা জননী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করতে আসবেন। আমরা এই জন্য সকল নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি। তো মূলত যে কথাটা উপনির্বাচন সংক্রান্ত বিষয়ে বাদশা ভাইয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল যে অভিযোগটা করছেন, এটা শুনে একটা পাগলও হাসবে। বগুড়ায় নাকি ভোট কারচুপি হয়েছে, ভোট জোরপূর্বক করা হয়েছে, এটা একটা হাস্যকর নয়, শুধু একটা পাগল মতো হেসে উঠবে যে এটা অবাস্তব একটা কথা যে বগুড়ায় জিয়াউর রহমানের জন্মভূমি, তারেক রহমানের জন্মভূমি, এখানে ভোট কারচুপির প্রয়োজন তো নাই। আর উনি তো বরাবরই পরাজিত হ্যাট্রিক করছেন। উনি 2009 সালে আমার মতো একটা ছোটো কর্মীর কাছে 40,000 ভোটে পরাজিত হয়েছেন। তারেক রহমান সাহেবের কাছে পরাজিত হয়েছেন 1,17,000 ভোটে। এবার 76,000 ভোটে পরাজিত হয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর ওনাদের ভোটই তো বগুড়ায় হলো 45,000। বিগত দিনে যে 17,000 পেয়েছেন, এটা ওই জান্নাতের টিকিট দেওয়ার প্রলোভন দিয়ে, ওই সালাতুল তসবিহ নামাজের প্রলাপ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিকাশ দিয়ে, নগদ দিয়ে নানানভাবে মানুষকে প্রতারিত করে এই ভোটটা কালেকশন করেছিলেন। তার পরবর্তীতে এসে ভুল বুঝতে পেরে সব ভোটগুলো বিএনপিতে যোগ হয়েছে। তো উনি পরাজয়ের হ্যাট্রিক করেছে, এই লজ্জা না ঢেকে উনি নির্লজ্জের মতো বিএনপিকে দোষারোপ করছে যে ভোট কারচুপি হয়েছে। আমরা এর প্রতিবাদ করি, নিন্দা জ্ঞাপন করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।